আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহে রজব শরীফের বরকতময় রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এই রাউতখাই হিফজুল কোরআন ইসলামিয়া দাখিল মাদ্রাসার মাঠে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শুনবার জন্য আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক মুনিব দান করেছেন। আল্লাহ তৌফিক না দিলে আমরা কেউ এখানে আসতে পারতাম না। কথাটা ঠিক না বেঠিক? বহু মানুষ হসপিটালে বেডে আছেন না নাই? বহু মানুষ চিকিৎসাধীন আছেন, বহু মানুষ নানান ঝক্কি ঝামেলা মামলা মোকদ্দমায় দৌড়াদৌড়িতে আছেন। কত অসুবিধা মানুষের, কত সমস্যা। এই সব কিছু থেকে আল্লাহ পাক আমাদেরকে মাহফুজ রেখে আজকে মাহফিলে কোনো দুশ্চিন্তা ছাড়াই উৎফুল্ল মনে কোরআন হাদিসের আলোচনা শোনার ব্যবস্থা আমাদের জন্য আল্লাহ পাক করে দিয়েছেন। শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে কি নাই? তাহলে সকলে উচ্চ আওয়াজে মহান মুনিবের শুকরিয়া আদায় করি, যেই মুনিব আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দেন, যিনি আমাদেরকে লালন পালন করেন, যিনি আমাদেরকে সুস্থতার জীবন দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে উচ্চ আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কুরআনুল করিমের সূরা ইনশিরাহ, যেটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় আলাম নাশরাহ লাকা সূরা বলি, সূরার নাম কি? সূরাতুল ইনশিরাহ। এই সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই সূরা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। এই সূরার ভিতরে একটা রুকু আছে এবং 8টা ছোট ছোট আয়াতে কারিমা আছে। এই সূরার উপরে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করার ইচ্ছা পোষণ করেছি। আল্লাহ পাক তৌফিক দিন আর আপনাদেরকে শুনবার তৌফিক দিন। সবাই পড়ুন আমিন। তাহলে আমরা শুনবো কুরআনুল কারীমের আলোচনা, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল। কিসের মাহফিল? মাদ্রাসার মাহফিল। কুরআনুল কারীমের আমরা আলোচনা শুনবো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফের 2905 নম্বর হাদিস, নবীজি বলেছেন, মান কারা আল কোরআনা, যেই ব্যক্তি কোরআনুল করিম তেলাওয়াত করে, ওয়াস্তাজহারাহু, এবং যেই ব্যক্তি কোরআনকে সংরক্ষণ করে। তেলাওয়াত মানে স্বাভাবিক আমরা যেটা করি সেটা, আর ওয়াস্তাজহারাহু মানে হচ্ছে যারা কোরআনের হাফেজ হয়। কি হয়? কোরআনের হাফিজ হয়। এখানে হাফিজি মাদ্রাসা আছে না? যারা কোরআন তেলাওয়াত করে, ভালো করে কথাগুলো লক্ষ্য করবেন। মান কারা আল কোরআনা, যেই ব্যক্তি কোরআন শরীফ তেলাওয়াত করে, ওয়াস্তাজহারাহু, এবং কোরআনের হিফজ করে, ফা আহাল্লা হালালাহু, কোরআনে আল্লাহ পাক যেই বিষয়গুলোকে আমাদের জন্য হালাল করেছেন সেগুলোকে সে হালাল হিসেবে গ্রহণ করে, ওয়া হাররামা হারামাহু, কোরআনে আল্লাহ পাক যেই বিষয়গুলোকে হারাম করেছেন, নিষেধ করেছেন, সেগুলোর থেকে সে নিজেকে বাঁচায়া রাখে, হারাম হিসেবে গ্রহণ করে, আদখালাহুল্লাহু বিহিল জান্নাহ, এমন আল্লাহর বান্দাকে আল্লাহ পাক বেহেশতে প্রবেশ করাবেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার কথা শুনে আমরা খুশি হই নাই? তাহলে বড় করে সুবহানাল্লাহ বলতে হবে না? কি করলে? আল্লাহ পাক বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন যে কোরআন শরীফ পড়লো, কোরআনকে সংরক্ষণ করলো, কোরআনে আল্লাহ পাক যেগুলাকে হালাল বলেছেন সেগুলাকে সে হালাল জানলো এবং মানলো, কোরআনে আল্লাহ পাক যেগুলাকে হারাম বলেছেন সেগুলাকে সে হারাম জানলো এবং মানলো, ওই আল্লাহর বান্দা আল্লাহ পাক তাকে বেহেশতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ওয়া শাফাহু ফি আশারাতিম মিন আহলে বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার, যেই ব্যক্তি কোরআনুল করিমকে হেফাজত করলো, অর্থাৎ হাফেজে কোরআন হলো, সে ময়দানে মাহশরে আল্লাহ যখন বিচার কায়েম করবেন, ওই বিচারের দিনে তার বংশ থেকে জাহান্নামী হয়ে গেছে, আল্লাহর সিদ্ধান্তে জাহান্নামী সাব্যস্ত হয়ে গেছে,
এমন 10 জন মানুষকে একজন হাফিজ কোরআন সুপারিশ করে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিবে। বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই মিলে যেভাবে সুবহানাল্লাহ বলতেছেন তার থেকে একলা আমারটা বড় হচ্ছে। কথা ঠিক না বেঠিক? সওয়াব তো আপনাদের দরকার। আপনারা একবার যদি সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহি তামলাউল মিজান, মিজানের পাল্লা ভারী হবে। পড়েন না সুবহানাল্লাহ। এবার ঠিক আছে। এখনো যারা বাইরে রয়ে গেছেন চলে আসেন। এমদাদ সাহেবকে কালকে আর এখানে বসানো যাবে না। 1 ঘন্টা সময় নিব, 1 ঘন্টা সোয়া ঘন্টা। রাজি আছেন ইনশাআল্লাহ? তাহলে যারা বাইরে এখনো আছেন চলে আসেন। নবীজি বলেছেন কোরআনুল করিম হচ্ছে হাবলুল্লাহিল মাতিন। যারা মাদ্রাসার ছাত্র শিক্ষক তারাও বলবো মাহফিলে এসে বসে যান। হাবলুল্লাহিল মাতিন, নবীজি বলেছেন কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক শক্ত রশি। ওয়াহুয়া যিকরুল হাকিম, কোরআন হচ্ছে এক বিজ্ঞানময় আল্লাহর জিকির। ওয়াহুয়া সিরাতুল মুস্তাকিম, কোরআন হচ্ছে সোজা পথ, যেই পথ দিয়ে বেহেশতে যাওয়া যায়। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলছেন মান ক্বালা বিহি সাদাকা, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি কথা বলল সে সত্য কথা বলল। মান ক্বালা বিহি সাদাকা, কোরআনের কথা কখনো মিথ্যা হতে পারে না, ঠিক কিনা বলেন? ওয়ামান আমিলা বিহি উজিরা, কোরআন অনুযায়ী যে জিন্দেগি পরিচালনা করলো, আমল করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উজরত দান করবেন, বিনিময় দিবেন, প্রতিদান দিবেন। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন অনুযায়ী যেই ব্যক্তি সমাজে বিচার ফয়সালা করলো সে ব্যক্তি আদালা, ন্যায় বিচার করলো। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে ন্যায় বিচার আছে না নাই? ওয়ামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, যে ব্যক্তি মানুষকে কোরআনের দিকে আহ্বান করলো, কোরআনের দিকে মানুষকে ডাকলো, কোরআনের আইনের দিকে ডাকলো, কোরআনের বিধানের দিকে ডাকলো, হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, সে তো মানুষকে সিরাতে মুস্তাকিমের দিকে ডাকলো। পড়েন সুবহানাল্লাহ। এরপরে নবীজি বলছেন খুযহা ইলাইকা, এই কথাগুলো বয়ান দিয়ে নবীজি বলছেন খুযহা ইলাইকা, কোরআনকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। কোরআনকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরো। যদি কোরআনকে শক্ত করে আঁকড়ে ধরতে পারো তাহলে সিরাতে মুস্তাকিম, সোজা পথে বেহেশতে চলে যাবে। পড়েন সুবহানাল্লাহ। তো সেই কোরআনুল কারীমের ছোট একটা সূরা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সূরা ইনশিরাহ। আলাম নাশরাহ লাকা, আয়াত কয়টা বলছিলাম? 8টা। কয়টা? ওয়াজ মুখস্থ করতে হবে। যেই ওয়াজ শোনে কোনো কিছুই শেখা হয় না, এই ওয়াজের কোনো প্রয়োজন নাই। আমাদের বর্তমানে এমন ওয়াজি আছেন যারা এত স্পিডে এত দ্রুত সুর দিয়া কথা বলেন যে আমরা কিছুই বুঝি না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবীজি এমনভাবে কথা বলতেন তসবির দানা যেভাবে একটা একটা গোনা যায়, নবীজির প্রত্যেকটা কথা আলাদাভাবে গোনা যাইত। পড়েন সুবহানাল্লাহ। অর্থাৎ কি বলতে চাচ্ছেন নবীজি সেটা শ্রোতারা বুঝতো। এই জন্য আমার কথা যদি আপনি না বুঝেন তাইলে ওয়াজ শুনে লাভ কি? কথা কি ঠিক না বেটি? আর পোস্টারে আপনারা আমার পরিচয় পেয়েছেন, আমি শাহজালাল ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি। তো যেহেতু আমি একজন শিক্ষক মানুষ, ছাত্র পড়াই ক্লাসে, আমার ছাত্ররা একটু বড় সড়ো, বাচ্চাদের থেকে একটু বড়, কারণ ইন্টার পাস করে গিয়ে ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ঠিক না? আপনাদের এই তাজপুর ডিগ্রি কলেজে আমার ছাত্র আছে 3-4 জন শিক্ষক। তাজপুর কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আমার 3 জন না 4 জন শিক্ষক আছে যারা আমার সরাসরি ছাত্র এই তাজপুর কলেজে। তো আমি ক্লাসে ছাত্রদের সামনে যেভাবে পড়াই, ওয়াজেও আমি এইভাবেই কথা বলি, যাতে আপনারা কথাগুলো বুঝতে পারেন। অসুবিধা হচ্ছে না তো ইনশাল্লাহ?
রাত কিন্তু 10টা এখনো বাজেনি। যারা ছাত্র ভাইয়েরা আছেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, ছাত্র, শিক্ষক, আশা করি ফায়দা পাবেন আপনারা যদি এসে বসে যান ইনশাআল্লাহ। আপনাদের কি আর ইউনিভার্সিটিতে গিয়ে পড়ার সুযোগ আছে? কিন্তু আজকে ইউনিভার্সিটির একজন স্যার পাইছেন, আমি অহংকার করে বলছি না, বিনয়ের সাথে বলছি, যে ইউনিভার্সিটির একজন প্রফেসর পেয়ে গেছেন কথা শোনার জন্য, ভালো হইল না? আমি চেষ্টা করছি কিছু কথা আপনাদের সামনে পড়াশোনা করে এসে বলার। আজকের বক্তব্যের জন্য আমি অনেকক্ষণ পড়েছি। আমি বক্তব্য দিতে গেলে পড়াশোনা করে যাই। প্রায় প্রতি রাতেই আমার মাহফিল আছে, আগামীকালও আছে, পরশু আছে, প্রতিদিনই আছে। তো আমি পড়াশোনা না করে গিয়ে বক্তব্য দেই না। তো আমরা আজকে শুনবো সূরা ইনশিরার আলোচনা। সূরা ইনশিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নবীর মহান শান আলোচনা করেছেন, শানে রিসালাত। খুব লক্ষ্য করবেন, গোটা কোরআন শরীফই নবীর শান। গোটা কোরআন শরীফ কি? নবীজির শান। তবে বিশেষ বিশেষ জায়গায় বিশেষ বিশেষ শান আলোচনা হয়েছে। ওভারঅল গোটা কোরআন শরীফেই নবীজির শান। আমি এই বিষয়টা, এই কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দেই মূল সূরার আলোচনায় যাওয়ার আগে। আমেরিকার একজন ইউনিভার্সিটির প্রফেসর, তার নাম ছিল মরিস বুকাইলি। যারা পড়াশোনা ইতিহাস পড়েন তারা জানবেন, নাম ছিল মরিস বুকাইলি। মরিস বুকাইলির বাড়ি হচ্ছে আমেরিকায়। তিনি একজন তার মুসলমান বন্ধুকে বললেন যে আমাকে কোরআনুল করিমের একটা ইংরেজি ভার্সন, ইংরেজি অনুবাদ একটা কপি আমাকে দাও, আমি পড়তে চাই। তো মরিস বুকাইলিকে তার বন্ধু ইংরেজি একটা কোরআন শরীফের কপি দিলেন। সেটা তিনি পড়ার পর তার কাছে মনে হলো, আমি তো আরবি জানি না, তো অনুবাদ যে করেছে সে যে সঠিক করেছে তার প্রমাণ কি? তার তো কোনো প্রমাণ নাই। তার ভিতরে এই আগ্রহ তৈরি হলো যে আরবিটা কি লেখা আছে সেটা আমি বুঝতে চাই। এই আরবি বুঝার জন্য এই মাদ্রাসা, কথা কোন ঠিক না বেঠিক? এই আরবি বুঝার জন্য এই মাদ্রাসাগুলো গড়ে তোলা হয়েছে। এবং এখানে যে যারা তাদের নাম বলা হয়েছে মাইকে, আমি বিরক্ত হই নাই। কেন বিরক্ত হই নাই জানেন? আমার সময় গেছে তাও বিরক্ত হই নাই, কারণ আমি নিজেও একটা মাদ্রাসা চালাই আমার বাড়িতে। আমার বাড়ি রাজনগর উপজেলা, মৌলভীবাজার। তো আমি মাদ্রাসা চালাই, আমি জানি একটা মাদ্রাসা চালাইতে কি পরিশ্রম, টাকা কিভাবে মানুষের কাছ থেকে আনতে হয়, অনেক কষ্ট। তো এই টাকাগুলো তো মানুষ না দিলে এই মাদ্রাসা চলবে না। এই জন্য এই জায়গায় আমার কোনো বিরক্তি নাই। আরও সময় দেওয়া লাগলে আরও সময় দিতে আমি রাজি আছি। কারণ এই দিনী প্রতিষ্ঠানগুলো জনগণের টাকায় চলে। শুধু দিনী প্রতিষ্ঠান না, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবই মানুষের টাকায় চলে, ঠিক কিনা বলে? তো মরিস বুকাইলির মনের ভিতরে আগ্রহ তৈরি হলো যে তিনি আরবি জানবেন। আরবি জানবার জন্য তিনি মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে গিয়ে ভর্তি হলেন। কোথায়? মিশরের আল আজহার ইউনিভার্সিটিতে। অ্যারাবিক ডিপ্লোমার উপরে 4 বছরের তিনি কোর্স করলেন, আরবি ভাষার উপরে। আরবি ভাষা শিখলেন কত বছরে? 4 বছরে। 4 বছরে আরবি ভাষা শিখে তিনি নিজেই কোরআন শরীফের অনুবাদ শুরু করলেন। আরও অনুবাদের সময় লাগলো আরও 4 বছর। ওনার জীবন থেকে কোরআন শরীফের পিছনে সময় ব্যয় হলো 8 বছর। ওনার বন্ধু বান্ধব আপনারা জানেন, সমানে সমানে বন্ধুত্ব হয়। ইউনিভার্সিটির প্রফেসরদের বন্ধু প্রফেসরই হবে। এমপি সাহেবের বন্ধুত্ব কোনোদিন রিক্সাওয়ালার সাথে হয় না, এমপি সাহেবের বন্ধুত্ব আরেক এমপির সাথে। চেয়ারম্যান সাহেবের ফ্রেন্ডশিপ আরও চেয়ারম্যানের সাথে, সমানে সমানে বন্ধুত্ব হয়। তো মরিস বুকাইলির বন্ধুরা, ইউনিভার্সিটির প্রফেসররা তার কাছে চিঠি লিখলো। অসংখ্য চিঠি তার কাছে এসেছে যে বুকাইলি তুমি কি পাগল হয়েছ? তুমি তোমার ধর্মের বিষয় ছেড়ে দিয়ে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরআন শরীফকে নিয়ে তোমার জীবনের 8টা বছর তুমি নষ্ট করলে। সেটা না করে তুমি যদি কবিতা লিখতে, নাটক লিখতে, গল্প লিখতে, উপন্যাস লিখতে, তাহলে আমাদের বিশ্বাস যে তুমি সাহিত্যে নোবেল পুরস্কার পেয়ে যেতে।
কি পেয়েছো তুমি? মুসলমানদের এই কিতাবের ভিতরে তুমি কি পেয়েছো? 8 বছর নষ্ট করলা তোমার জীবনের। মরিস বুকাইলি বলছেন, এই প্রশ্নটা আমার কাছে আসবে খুবই স্বাভাবিক, যেহেতু আমি মুসলিম নই। আমি একজন খ্রিস্টান হয়ে কেন মুসলমানদের কিতাবকে নিয়ে 8 বছর গবেষণা করলাম? এই প্রশ্নটা আমার কাছে আসাটা খুবই স্বাভাবিক। এই জন্য আমি কোরআন শরীফের সূরা নাসের অনুবাদ যেদিন শেষ করেছি, প্রশ্ন করার আগেই তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে রেখেছি। পড়েন না সুবহানাল্লাহ। প্রশ্ন করার আগে, এটাকে বলা হয় জবাবে মুকদ্দর। এই প্রশ্ন আমার কাছে আসবে আমি জানি, এই জন্য আগেই আমি উত্তর দিয়ে দিয়েছি। কি লিখেছেন বুকাইলি? বুকাইলি লিখেছেন, হোয়েন আই ওপেন দ্য হোলি কোরআন আই সি প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে জগৎবাসী, তোমরা আমার কাছে জানতে চাচ্ছ আমি মুসলমানদের কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে কি পেয়েছি। হোয়েন আই ওপেন দ্য হোলি কোরআন, আমি কোরআনকে যখনই খুলেছি, যেখানে খুলেছি, কোরআনের 30টা পারায়, 114টা সূরায়, কোরআনের প্রতিটা আয়াতে আয়াতে, প্রতিটা হরফে হরফে, কোরআনের প্রতিটা নুক্তায় নুক্তায়, আমি যেখানে কোরআন খুলেছি সেখানেই আমি মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। কোরআন যেখানে খুলেছি সেখানে আমি নবীকে দেখেছি। কোরআনের সম্পূর্ণ নমুনা হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথার, মরিস বুকাইলির এই কথার সমর্থন হাদিস শরীফের মধ্যে আছে। বুখারী শরীফের হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে সাহাবায়ে কেরাম এসেছেন। আবু বকর সিদ্দিক, ফারুক আজম, উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সহ গুরুত্বপূর্ণ সাহাবীরা এসে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করছেন। তারা বলছেন যে আমরা আল্লাহর রসুলের সামন দেখি, পেছন দেখার আমাদের সুযোগ নাই। সমাজ বিজ্ঞানে একটা থিওরি আছে, এভরি হিউম্যান বিং হ্যাজ ব্যাক অ্যান্ড ফ্রন্ট। প্রত্যেক মানুষের একটা সামন আছে, একটা পেছন আছে, একটা দিনের একটা জীবন আছে, রাতের একটা জগৎ আছে মানুষের। আমি আপনাদের সামনে বসেছি, সুন্দর লাইট, সুন্দর জামা কাপড় পরে, চেহারা চকচক করছে, লাইট পড়ছে, কথাও সুন্দর বলছি, কিন্তু আমি মানুষটা কেমন, ভালো না খারাপ, এটা আপনাদের থেকে আমার স্ত্রী ভালো জানেন। কথা ঠিক না বেটি? আমার থেকে, আপনাদের থেকে আমি মানুষ কেমন সেটা আমার গ্রামের মানুষ ভালো জানে, আমার স্ত্রী ভালো জানেন, ঠিক কিনা বলেন? তো সাহাবায়ে কেরাম বলছেন, আম্মা জান, আমরা তো সারাদিন রসুলের সাথে চলাফেরা করি, রসুলের রাতের সময় কিভাবে কাটে আমরা দেখি না, সংসারের সময় কিভাবে কাটে আমরা দেখি না। আপনি যদি একটু মেহেরবানি করে রসুলের চরিত্র কেমন আমাদেরকে বলতেন। তারা রসুলের চরিত্র সম্পর্কে জানতে এসেছে সাহাবায়ে কেরাম। আম্মা জান আয়েশা বলছেন, তোমরা আমার কাছে রসুলের চরিত্র জানতে এসেছো, তোমরা কোরআন শরীফ পড়ো না? সুবহানাল্লাহ পড়েন না? তোমরা কোরআন শরীফ পড়ো না? কানা খুলুকুহু আল কোরআন, বুখারী শরীফের হাদিসের ইবারত। আম্মা জান আয়েশা বললেন, গোটা কোরআন শরীফ যা রসুলের চরিত্র তা। পড়েন সুবহানাল্লাহ। কানা খুলুকুহু আল কোরআন, এই কোরআন হচ্ছে রসুলের চরিত্র। আমরা মানুষের জীবনী লিখি না, আত্মজীবনী, গোটা কোরআন শরীফ হচ্ছে রসুলের চরিত্র। বড় করে বলেন সুবহানাল্লাহ। শানে রিসালাত বয়ান দিলে সারা পৃথিবীর আলেমরা যদি দেন, সারা জীবন যদি দেন, তাও শেষ হবে না। আপনি কোরআন শরীফের সূরা ইনশিরাতে তো শান আছে, আমি আসছি আলোচনায়। তার আগে আমি সংক্ষেপে আপনাদেরকে বুঝাতে চাচ্ছি গোটা কোরআন কিভাবে রসুলের শান হয়। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরার ভিতরে নবীর কোনো কথা নাই, সব আল্লাহ। কথা ঠিক কিনা বলেন? কিন্তু এটা কত বড় শানের রিসালাত আপনি একটু ভালো করে লক্ষ্য করুন। কুল হু আল্লাহু আহাদ, হে হাবিব আমার আপনি বলুন আল্লাহ এক। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন না, তিনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নাই। এই সূরা ইখলাস আল্লাহর ওয়াহদানিয়তের ঘোষণা, তৌহিদের ঘোষণা, এই সূরা ইখলাস। কিন্তু আল্লাহ পাক বলেন
হাবিব আমার, আমি যদি নিজে নিজেই বলি আমি আল্লাহ এক, এটা কেমন দেখায়? এই জন্য আপনার নুরানি জবান দিয়ে আপনি বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন আল্লাহ এক, পড়েন সুবহানাল্লাহ। আপনি বললে আমি আল্লাহর একত্ববাদ প্রতিষ্ঠা হয়। এটা কি শান নয় রসুলের? নবী আপনি বলুন, আপনি বলুন আমি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহু আল্লাহু আহাদ। আপনি লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দেন মানুষকে, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মানুষকে বুঝান, আর আমি মানুষকে মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝাবো। পড়েন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু আম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরা নবীজির কথা কিচ্ছু আসেনি? আসেনি, কিন্তু পুরা গোটা সূরা নবীর শান। পড়েন না সুবহানাল্লাহ। কিভাবে? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, নবীজি জবলে আবু কুবাইস পাহাড়ের কাছে মক্কার কাফেরদেরকে ডেকেছেন, চাচারা আসো, আমার আপনাদের সাথে একটু কথা আছে, আসেন। নবীর সব চাচারা গিয়া আবু কুবাইস পাহাড়ের পাশে জড়ো হয়েছেন, নবীর সব চাচারা। নবীজি বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, একবার কলিমা পড়ে যাও। হে আমার চাচারা, হে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, হে আমার চাচারা, হে আমার মক্কার কুরাইশ নেতারা, একবার কলিমা শরীফ পড়ে যাও, তুফলিহু, তোমরা কামিয়াব হয়ে যাবে। একবার কলিমার ঘোষণা দাও, বেহেশতের নিশ্চয়তা আমি নবী দিচ্ছি। তখন আবুল আহাব, নাম কি বুঝেননি আমার কথা? কে আবুল আহাব? কে আবুল আহাব? একটা পাথর উঠাইছে মাটি থেকে রসুলকে মারার জন্য। যে বাপ দাদা 14 গোষ্ঠীর ধর্ম ছেড়ে দিয়া আমরা নাকি এখন লা ইলাহা ইল্লাল্লাহ বলবো, এটার জন্য পাথর উঠাইছে, কিন্তু মারে নাই। পাথরটা উঠাইছিল, কিন্তু সমস্ত তফসিরে লেখা আছে। আমি পড়াশোনা করে আপনাদেরকে বলছি, শুনে বলছি না, কোনো বয়ান শুনে নয়, আমি কিতাব দেখে বলছি আপনাদের। পাথরটা উঠাইছে, কিন্তু মারে নাই। আল্লাহর বরদাস্ত হয় নাই, আল্লাহর সহ্য হয় নাই। সমস্ত নবীদেরকে উম্মতরা বিরক্ত করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, সমস্ত নবীদেরকে, কিন্তু আল্লাহ পাক জবাব দেন নাই। মুসা আলাইহিস সালামকে গালি দিয়েছে, আল্লাহ জবাব দেন নাই, মুসা জবাব দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে গালি দিয়েছে, আল্লাহ জবাব দেন নাই, ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিয়েছেন। সমস্ত নবীদেরকে উম্মতরা গালি দিয়েছে, আল্লাহ জবাব দেন নাই, নবীরা জবাব দিয়েছেন। কিন্তু আবুল আহাব যখন পাথর তুলেছে, আল্লাহ পাক বলেন, হাবিব আমার আপনি থামুন। আবুল আহাব আপনার দিকে হাত বাড়িয়েছে, এই হাত আমি স্বাভাবিক রাখবো না, আপনি থামুন, আপনি চুপ করুন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিচ্ছি। বড় করে বলেন না সুবহানাল্লাহ। সূরা নাজিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, আবুল আহাব ধ্বংস, আবুল আহাবের 2 হাত ধ্বংস। যে হাত আমার রসুলের দিকে তুলেছে, আল্লাহ পাক এমন এক সূরা নাজিল করে দিলেন, কিয়ামত পর্যন্ত আবুল আহাব একবার আমার রসুলের দিকে হাত তুলেছিল। কয়বার? আর আল্লাহ পাক এই সূরা নাজিল করে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত নামাজের ভেতরে বাইরে উম্মতে মুহাম্মদী কোটি কোটি মুসলমান যতবার সূরা লাহাব পড়বে ততবার আবুল আহাবকে গালি দিবে। কথা কোন ঠিক কিনা বলেন? রসুলকে গালি দিছে একবার, আল্লাহ কোরআনে জবাব দিয়ে দিয়েছেন, সেটা চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ। তাইলে সূরা লাহাবে আমার রসুলের শান আছে না নাই? বলেন আছে না নাই? এইভাবে যদি আমি উদাহরণ দিতে থাকি সারা রাত দিলেও শেষ হবে না। আমি বলছি গোটা কোরআন আমার রসুলের শান, গোটা কোরআন আমাদের রসুলের কি শান। আর আমি যে সূরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটা রসুলের বিশেষ শান। আমি সেখান থেকে কিছু কথা আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা না চাদর মহব্বতে পড়েন, আওয়াজ করেন, আওয়াজ করেন। ওয়া আলা আলি সাইয়্যিদিন, একটা চাদর দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। আপনারা কি বিরক্ত হচ্ছেন?
না, মানুষ তো এসে প্লাস হচ্ছে, মাইনাস হচ্ছে না, আলহামদুলিল্লাহ। যতক্ষণ যাচ্ছে মানুষ বাড়তেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে মহব্বতে একটু নবীজির রওজা আকদস মোবারক খেয়াল করেন, রওজা শরীফ খেয়াল করে মহব্বতে একটু দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া মুহাম্মদ মুস্তাফা ইয়া নূরে খোদা দেখা দাও, দয়া করে দেখা দাও গো, ডাকিয়া আপনার কাছে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। নবীজির দিদার চাই কি চাই না? আমরা নবীজিকে দেখতে চাই কি না? আল্লাহ যেন জীবনে একবার হলেও স্বপ্ন যুগে নবীজির দিদার আমাদেরকে নসিব করেন। সবাই বলুন আমিন। ডাকতে ডাকতে জনম গেল, পাই না আপনার দর্শন। শফিউল মুজনবিন নবী গো, দয়া হয় না কি কারণ? আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সমস্ত পীর মাশায়েখ, সমস্ত বুজুর্গানের দিন, এই যে আমাদের শামসুল উলামা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ সারা জীবন মানুষের অন্তরে নবীর প্রেম পয়দা করার জন্য জিহাদ করেছেন। কথা ঠিক না বেটি? সারা জীবন চেয়েছেন নবীজির মহব্বত যেন মানুষের অন্তরে পয়দা হয়, ঠিক কিনা? তো আমরা মাহফিল থেকে নবীর প্রেম শিখে বাড়িতে যেতে চাই। সূরা ইনশিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি এবার মূল সূরার ভিতরে যাচ্ছি। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ পাক বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি আপনার সিনা মোবারক, বক্ষ মোবারক প্রশস্ত করি নাই? তার মানে অবশ্যই করেছি। ওয়া ওয়াদানা আনকা উজরাক, আমি আপনার উপর থেকে আপনার সেই বোঝা নামিয়ে নিয়েছি। আল্লাযী আনকাদা যহরাক, যেই বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়া রাফা'না লাকা যিকরাক, আর আমি আপনার মর্যাদাকে, আপনার সম্মানকে, আপনার জিকিরকে বুলন্দ করেছি। পড়েন সুবহানাল্লাহ। ফা ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরান, নিশ্চয় কষ্টের সাথে স্বস্তি রয়েছে। ফাইজা ফারাগতা ফানসাব, অতএব আপনি যখন নামাজ থেকে অবসর হবেন তখন আপনি দোয়ার মাধ্যমে পরিশ্রম করুন। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি আপনার প্রতিপালক, আপনার রবের দিকে মনোনিবেশ করুন। এই হচ্ছে সূরা আলাম নাশরাহ লাকা বা সূরা ইনশিরায়ের সহজ সরল বাংলা অনুবাদ। এই সূরায় তিনটা জিনিস বিশেষভাবে আল্লাহ পাক বয়ান দিয়েছেন। কয়টা? একটু আমাকে সহযোগিতা করেন, কয়টা? একটা হচ্ছে শরহে সুদুর, আরেকটা হচ্ছে উইদায়ে উজির, আরেকটা হচ্ছে রফে জিকির। আমি বাংলায় বুঝিয়ে দিব আপনাদেরকে তিনটা জিনিস, যদি আল্লাহ সুযোগ দেন। হালকা বৃষ্টি হচ্ছে, যদি থেমে যায় আলোচনা হবে, আর না হলে তো মুনাজাত দিয়ে দিব, কোনো কিছু করার নাই। আপনাদেরকে আমি জোর করে বসায় আওয়াজ করব না ইনশাআল্লাহ। যদি আল্লাহ চান, আল্লাহর ইচ্ছা হয়, তাইলে বয়ান হবে, নাইলে হবে না। ঠিক আছে না কি না বলে? শরহে সুদুর,
আরবিতে বলা হয় শরহে সুদূর, বাংলায় বলা হয় বক্ষ বিদারণ, ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি। আল্লাহ পাক বলতেছেন আলাম নাশরাহ লাকা সদরাক, হে হাবিব আমার, আমি কি আপনার বক্ষ মুবারক বিদীর্ণ করি নাই? আমি কি আপনার সিনাসাক করি নাই? তার মানে অবশ্যই করেছি। এই সিনাসাক কি, এটা একটু সংক্ষেপে বুঝাইয়া তারপরে ব্যাখ্যা দিচ্ছি। হাদিস শরীফের মধ্যে এসেছে, জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন। 4 বার নবীজির জীবনে সিনাসাক হয়েছে। কয়বার? 4 বার। একবার 4 বছর বয়সে, তখন তিনি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু আনহার বাড়িতে ছিলেন। দ্বিতীয়বার 10 বছর বয়সে, তৃতীয়বার 40 বছর বয়সে যেদিন কোরআন নাজিল হয় সেই দিন, আর চতুর্থবার মেরাজের রাত্রে, এই রজব মাসে 27শে রজব নবীজির সিনাসাক হয়েছিল। কয়বার? 4 বার। এই সিনাসাক কি? জিবরাইল আলাইহিস সালাম আসলেন, নবীজি বলছেন, আমাকে শোয়ালেন, গলার নিচ থেকে, বুকের উপর থেকে নাভি মুবারক পর্যন্ত, গলার নিচ থেকে নাভি মুবারক পর্যন্ত কোনো অস্ত্র নয়। জিবরাইল আলাইহিস সালাম তার শাহাদাত আঙ্গুল দিয়ে নবীজির গলা মুবারকের নিচ থেকে নাভি মুবারক পর্যন্ত একটা টান দিলেন, সিনা মুবারক 2 টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এটা আশ্চর্যজনক ঘটনা না? আপনি কি আঙ্গুল দিয়ে টান দিলে বুক ফাড়বে না কি ভাই? হ্যাঁ, আঙ্গুল দিয়ে টান দিলে কারো বুক ফাড়বে? তাহলে জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আঙ্গুল দিয়ে টান দিলেন, নবীজির সিনা মুবারক 2 ভাগ হয়ে গেল। এটাকে আরবিতে বলা হয় শরহে সুদূর, শরহে সুদূর। আর আমাদের মেডিকেল সায়েন্সে বলে ওপেন হার্ট সার্জারি। যাদের হার্টে সমস্যা হয় তাদের ওপেন হার্ট সার্জারি করে। বাংলায় বলা হয় বক্ষ বিদারণ, আর উর্দু ফার্সিতে সিনাসাক বলা হয়, সিনাসাক। এখন প্রশ্ন হলো, নবীজির সিনা মোবারক, নবীজি বলছেন জিবরিল আসলেন, আমার সিনা ফাড়লেন, বুক মোবারক ফাড়লেন, আমার কলব মোবারক, কলব হচ্ছে মানুষের বাম স্তনের 2 আঙ্গুল নিচে। নবীজি বলছেন জিবরিল আমার কলব মোবারককে বের করে স্বর্ণের তস্তরি, স্বর্ণের থাল, হ্যাঁ, স্বর্ণের থালের মধ্যে জমজমের পানি দিয়া আমার কলবকে ধৌত করে, আবার আমার কলবকে আমার শরীরের মধ্যে ফিট করে 2 পাশ থেকে সিনা মোবারককে একত্রিত করে দিয়ে জিবরিল চলে গেলেন। পড়েন না সুবহানাল্লাহ? এটাকে বলা হয় শরহে সুদূর। এটাকে কি বলা হয়? শরহে সুদূর, সিনাসাক। এতটুকুন তো পরিষ্কার হয়েছে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, রসুলের কলব মোবারক বের করে জমজমের পানিতে ধৌত করে আবার ভেতরে লাগিয়ে দেওয়া হলো, কারণ কি? রসুলের কি হার্ট অ্যাটাক হয়েছিল? রসুলের কি হার্টে কোনো রোগ ছিল? না। তাহলে কেন? মুফাসসিরিনে কেরামগণ, এখন আমি আপনাদেরকে তাফসীর শোনাচ্ছি। মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নবীজির সিনাসাক করা হয়েছে 4টা কারণে। কয়টা কারণে? কয় কারণে? 1 নাম্বার কারণ হচ্ছে, আমি আগেরগুলার আলোচনা এখন করছি না, মেরাজ যেহেতু রজব মাস, এই জন্য রজব মাসেরটা বলছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাবেন। কোথায় যাবেন? মেরাজ কি? কাবাগরের উঠান থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে নবীজিকে বোরাকের উপরে সোয়ার করাইলেন। 70,000 ফেরেশতা নিয়ে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম। কত হাজার? 70,000 ফেরেশতা মিছিল দিয়া নবীজিকে কাবাগরের উঠান থেকে সফর শুরু করলেন। সেখান থেকে প্রথমে গেলেন মদিনাতুল মুনাওয়ারা, যেই জায়গায় আল্লাহর রসুল হিজরত করে যাবেন, যেখানে নবীজির বসতি হবে। সেই মদিনা শরীফ মেরাজের রাত্রে নবীজিকে দেখানো হলো। মেরাজের রাত্রে জিবরাইল দেখাইলেন নবীজিকে, এই জায়গা হবে আপনার রওজা, এটা হবে মসজিদে নববী, এই জায়গা হবে আপনার বসতি। সেখান থেকে নবীজিকে নিয়ে যাওয়া হলো মাদিয়ান। মাদিয়ান হচ্ছে হযরত শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। সেখান থেকে আনা হলো নবীজিকে ফিলিস্তিনের বাইতুল লাহাম, যেটাকে ইংরেজি খ্রিস্টানরা বেথেলহেম বলে,
ঈসা আলাইসাল্লামার জন্ম যেই জায়গায় হয়েছে, বেতেলহেম, যেটাকে হাদিস শরীফে বলা হয়েছে বাইতুল লাহাম, আর খ্রিস্টানরা বলে বেতেলহেম। সেই বাইতুল লাহামে নবীজিকে নেওয়া হলো, সেখান থেকে নবীজিকে আনা হলো ফিলিস্তিনের মসজিদে আকসায়। সেখানে সমস্ত নবীদেরকে আল্লাহর রসুল সাথে নিয়ে ইমামতি করলেন। সেখান থেকে নবীজিকে ঊর্ধ্ব আকাশের সফর শুরু করা হলো, 1 2 3 করে 7 আসমান পাড়ি দিয়ে। তারপর 7 আসমান থেকে আরশে আজিম, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম, আরশে আজিম থেকে লামাকান, আল্লাহর সাথে রসুলের সাক্ষাৎ দিদার। তারপরে আবার রাতের মধ্যেই রসুল মক্কায় ফিরে আসলেন। সংক্ষেপে এই সফরকে মেরাজ বলা হয়। পড়েন সুবহানাল্লাহ। বলছি যত সহজ, এ ঘটনাটা কি অত সহজ? সংক্ষেপে এটাকে কি বলা হয়? মেরাজ। আপনারা বলেন, এই যে মহাকাশ আমরা বলি, অক্সিজেন আছে মহাকাশে? মহাকাশে কোনো অক্সিজেন নাই। 7 আসমানের উপরে অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই। সিদরাতুল মুনতাহায় কোনো অক্সিজেনের কোনো অস্তিত্ব নাই। আরশে আজিম লামাকানে কোনো অক্সিজেনের অস্তিত্ব নাই। ওই জগতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সফর করাচ্ছেন। ওই জগতের উপযোগী করে কুদসি একটা শক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শরীর মোবারকের মধ্যে দেওয়ার জন্য সেনা সাক করাইয়া, শরহে সুদূর করাইয়া নবীজিকে ঊর্ধ্ব আকাশের সফরের উপযোগী বানাইলেন। পড়েন সুবহানাল্লাহ। এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার উসিলায়, আপনারা যারা হজে গিয়েছেন, এখানে নিশ্চয় হাজি আছেন, আমার মিসবাবাইও আছেন, মিসবাবাই আছেন, হজে গেছেন, উমরায় গেছেন, জিয়ারতে গেছেন, আরও অনেকেই আছেন। আমি ওনাকে চিনি, এই জন্য ওনার নাম বললাম। হজ থেকে আমরা আর কিছু আনি আর না আনি, জমজমের পানি আমরা কেউ মিস করি না। কথা ঠিক না বেটি? কারণ জমজমের পানিকে হাদিস শরীফে শিফা বলা হয়েছে। জমজমের পানি শিফা। আমি 2013 সালে হজে গিয়েছিলাম, 2013 আল্লাহ পাক আমাকে নিয়েছিলেন। তো আমি কথাটা এই কারণে বলছি, আমার এই যে দেখেন এই ফ্লাক্সটা কিন্তু আমি বাসা থেকে নিয়ে আসছি। চা যেখানে মাহফিলে যাই সেখানে পাওয়া যায়, কিন্তু সব সময় সুবিধাজনকভাবে পাওয়া যায় না। কোনো সময় মিঠা কম, কোনো সময় মিঠা বেশি, কোনো সময় দুধ চা, কোনো সময় রং চা, যেটা আমাদের অসুবিধা হয়। এই জন্য আমি আমার বাসা থেকে চা বানায়া নিয়ে আসি, আমার যেটা খাওয়ার উপযোগী সেটা। আমি বোঝানোর জন্য বলছি। এটা কেন জানেন? ওই যে আমরা মাইকে দীর্ঘক্ষণ কথা বলি, গলার উপর একটা প্রেশার পড়ে। মাইকে কথা বলা তো সহজ কাজ নয়। আর আমার এমনিতেই গলার সমস্যা আছে। আজ থেকে 20-25 বছর আগে ডাক্তার আমাকে বলেছে যে আপনি ওয়াশ করতে পারবেন না, আপনার গলা নষ্ট হয়ে যাবে ওয়াশ করলে। কিন্তু আমি ডাক্তারের কথা শুনি নাই, আমি আল্লাহ রসুলের উপর ভরসা করেছি। আলহামদুলিল্লাহ চলতেছে, বলেন না আলহামদুলিল্লাহ। তো আমি এই কথাটা এই কারণে বলছি, আমি যখন হজে গেছিলাম তখন অক্টোবর মাসে আমরা গিয়েছিলাম, অক্টোবর, আর ফিরে আসছিলাম নভেম্বরের 5 তারিখ, আমার মনে আছে। তো ওই সময়ে দিনের বেলা গরম লাগে, রাতের বেলা ঠান্ডা লাগে, এরকম একটা সিচুয়েশন, নভেম্বর মাস। তো জমজমের পানি, কাবাগরের পিলারে পিলারে জমজমের পানি রাখা আছে, মসজিদে নববী শরীফের পিলারে পিলারে জমজমের পানি রাখা আছে, আরাফা, মিনা, মুজদালিফা সমস্ত মাঠে জমজমের পানি, বিরাট বিরাট জমজমের পানির ড্রাম রাখা আছে। আছে না নাই ভাই? এবং জমজমের পানির ভিতরে দিনের বেলা তো প্রচণ্ড গরম থাকে, ওখানে বড় বড় বরফের চাকা তারা ফেলে রাখে যাতে পানিটা ঠান্ডা থাকে। তো আমি সবসময় গরম পানি খাই অভ্যাস। আমি জমজমের পানি দাঁতে ধরে যায় এরকম ঠান্ডা। কিন্তু আমি 35-36 দিন আমরা হজে ছিলাম, পেট ভরে আমি জমজমের পানি খাইছি, একদিন আমার গলায় একটু ব্যথাও হয় নাই। পড়েন না সুবহানাল্লাহ। কেন? এটা তো ব্যথা হবে না, কারণ এটা নিজেই শিফা। জমজমের পানিতে রোগ সেরে যায়। তো জমজমের পানি আপনারা জানেন, দাঁড়ায়া সারা পৃথিবীর পানি, এই যে পানি আমার সামনে রাখা হয়েছে, এই পানিটা বসে পান করা সুন্নত। পানি বসে পান করা কি? পানি পান করার তরিকা হাদিস শরীফে নবীজি বলেছেন যে পরিষ্কার একটা গ্লাস, পাত্র, মগ, একটা পাত্রের মধ্যে তুমি পানি ঢালবে,
পানি খাওয়ার সুন্নত নবীজি আমাদেরকে শিখিয়ে দিয়েছে। তারপর আলোর মধ্যে দেখে নিবে পানির মধ্যে কোনো ময়লা পোকামাকড় কিছু আছে কিনা। এটা 2 নাম্বার সুন্নত পানি পান করার। আমরা আজকে ওয়াজ থেকে একটা সুন্নত শিখি, পানি পান করার সুন্নত, এটাও কম না। তাহলে 1 নাম্বার হচ্ছে পাত্র পরিষ্কার হওয়া, 2 নাম্বার হচ্ছে পানি দেখে নেওয়া, 3 নাম্বার হচ্ছে ডান হাতে পানি নেওয়া। কোন হাতে? ডান হাতে। 4 নাম্বার হচ্ছে বসে যাওয়া। 4 নাম্বার কি? বসা না দাঁড়ায়া? বুঝেন না মনে আমার কথা। বসে পান করা। কয় নাম্বার বললাম? 4। 5 নাম্বার বলে বিসমিল্লাহ বলে পানি পান করা। কি বলে? আর 6 নাম্বার হচ্ছে 3 ডুকে। কয় ডুকে? 3 ডুকে পানি পান করা। আর পানি পান শেষে আলহামদুলিল্লাহ বলা। এই হচ্ছে পানি পান করার সুন্নত তরিকা। এখন বিশেষ পরিস্থিতিতে দাঁড়ায়া পানি পান করা জায়েজ আছে। বিশেষ পরিস্থিতিতে দাঁড়ায়া পানি পান করা কি জায়েজ আছে, সুন্নত নয়। জায়েজ আর সুন্নত এক জিনিস নয়। আপনি যদি দাঁড়ায়া বিশেষ, যেমন একজন বক্তব্য দিচ্ছে স্টেজের মধ্যে দাঁড়িয়ে, রাজনৈতিক জনসভা কিংবা কোন, ওখানে সে গলা শুকায় গেছে, দাঁড়িয়ে পানি পান করছে, গুনাহ হবে না। কথা কি বুঝাইতে পারলাম? গুনাহ হবে না, কিন্তু সুন্নতের সওয়াব পাবে না। সুন্নত কি? বসে না দাঁড়ায়া? বসে। কিন্তু সারা পৃথিবীর পানি বসে পান করা সুন্নত, জমজমের পানি দাঁড়ায়া পান করা মুস্তাহাব। সুবহানাল্লাহ পড়েন। জমজমের পানি বসে না দাঁড়ায়া? দাঁড়ায়া। জমজমের পানি কি দাঁড়িয়ে পান করা মুস্তাহাব। দলিল কোথায়? কয়েকদিন আগে আমার ইউনিভার্সিটির প্রফেসর, লামাজাবি টাইপের আর কি, আহলে হাদিস, একজন উমরা থেকে আসছেন আমাদের ডিপার্টমেন্টের, এনে আমাদেরকে জমজমের পানি দিছেন। তো আমরা মিটিংয়ে বসছি প্রফেসররা ডিপার্টমেন্টের। তো আমি বলছি যে সবাই একটু দাঁড়িয়ে পানি পান করবেন, জমজমের পানি। তো লামাজাবি টাইপের উনি বলতেছে যে বসে খাইলেও কোনো অসুবিধা নাই। উনি বলতেছে বসে খাইলেও কোনো অসুবিধা নাই। আমি বললাম অসুবিধা আছে। আপনি নাই কোথার থেকে পাইলেন? দলিল দেন। আমার কাছে দাঁড়ায়া পান করার দলিল আছে, তো আপনি বসে পান করার দলিল দেন। এখন তো উনি বেবাচ্চাকা খেয়ে গেছে। পরে আমি ওনাকে হাদিসের রেফারেন্স দিলাম, আপনাদেরকেও সেই হাদিসটা আজকে শোনাচ্ছি। হাদিস শরীফ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ ফরমাচ্ছেন, কালা সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জামজাম। হযরত ইবনে আব্বাস বলতেছেন, আব্দুল্লাহর বেটা হযরত আব্বাসের বেটা আব্দুল্লাহ, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, সাকাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিন জামজাম। আমি রসুলের সামনে পান করার জন্য জমজমের পানি পেশ করলাম। অর্থাৎ রসুল খাওয়ার জন্য রসুলের সামনে আমি জমজমের পানি নিয়ে দিলাম। ফাশারিবা ওয়া হুয়া কাইমুন। রসুল জমজমের পানি দাঁড়িয়ে পান করলেন। পড়েন সুবহানাল্লাহ। রসুল জমজমের পানি কি করে পান করলেন? দাঁড়িয়ে পান করলেন। হাদিসের রেফারেন্স হচ্ছে বুখারী শরীফের 1637 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2027 নম্বর হাদিস, মুসনদে ইমাম আহমদের 2608 নম্বর হাদিস। এতগুলা হাদিসের রেফারেন্স থাকা সত্ত্বে কেউ যদি বলে বসে পান করলে অসুবিধা নাই, তার মানে হে দুশ্মনের রসুল। কথা ঠিক না বেঠিক? তার অন্তরে রসুলের প্রতি আদাওয়াতি আছে। এখন আদাওয়াতিটা কেন জানেন? জমজমের পানির জন্য যদি ভাই দাঁড়ানো যায়, বুঝে শুনে আপনারা জবাব দিবেন আমাকে। পানির দাম বেশি না রসুলের মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি না জমজমের পানির দাম বেশি? এটা তো যে কোনো পাগলেও বুঝে। নবীর থেকে কি পানির মর্যাদা বেশি হবে নাকি? হে যদি এটা মানে যে পানির জন্য দাঁড়ানো লাগে, তাইলে নবীর জন্য যে দাঁড়ানো যায় ইয়া নবী সালাম আলাইকা পড়ার সময়, ওটা তো আর হে বেদাত ফতুয়া দিতে পারতো না। আপনারা বুঝছেন নি বিষয়টা? বেআরাম কিন্তু ও জায়গাত, বেআরাম আসল জায়গা। বলেন আপনারা এবার বিবেক দিয়ে বলবেন, জমজমের পানির জন্য যদি দাঁড়ানো যায়, তাহলে নবীর জন্য দাঁড়াইলে কোনো অসুবিধা আছে? দাঁড়ানোর ওয়াজ যেহেতু মনেই হয়ে গেল, আর একটা দলিল নেন।
বিরক্ত হইলে বলিয়েন, আমি শেষ করে দিব। নবীজি বলছেন ইজা আতাই তুমুল, এটা ওই যে দাখিল মাদ্রাসায় ক্লাস 9-এ মিশকাত শরীফে পড়ানো হয়। আপনারা প্রিন্সিপাল সাহেবরা জিগায়েন, আমি যে হাদিসটা এখন বলতেছি আপনাদেরকে, এটা মেশকাতের হাদিস। মিশকাত শরীফ মাদ্রাসায় 9-এ এবং 10-এ পড়ানো হয়। তো মিশকাত শরীফের মধ্যে হাদিসটা আসছে। নবীজি বলেছেন ইজা আতাই তুমুল গাইতা ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা ওয়ালাকিন শাররিকু আও গাররিবু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আপনাদের আশপাশে অনেক বড় বড় কওমি মাদ্রাসা আছে, উলামায়ে কেরাম আছেন। আমি কওমি মাদ্রাসার আলেম উলামা যারা আছেন তাদেরকে বলবো আমার বক্তব্যটা শোনার জন্য। যদি ভালো করে শোনেন, ইনশাআল্লাহ কিয়ামের বিরোধিতা কোনোদিন তারা করবেন না, যদি বুঝেন আর কি। কথা ঠিক আছে না? আমি কি গালি দিছি না পরামর্শ দিছি? পরামর্শ। নবীজি বলছেন ইজা আতাই তুমুল গায়তা, তোমরা যখন পেশাব পায়খানায় যাও, তোমরা যখন বাথরুমে যাও, ফালা তাস্তাকবিলুল কিবলাতা ওয়ালা তাস্তাদবিরুহা, হে আমার উম্মতেরা, খবরদার কাবাকে, কেবলাকে তোমরা পেশাব পায়খানার সময় সামনেও রাখবে না, পেছনেও রাখবে না। কেবলাকে সামনেও রাখবে না, পেছনেও রাখবে না। এই জন্য আমরা আমাদের বাসা বাড়িতে ল্যাট্রিন বাথরুম বানাইলে পূর্ব পশ্চিমে বানাই না, আমরা বানাই যাতে উত্তর দক্ষিণে বসা যায়। কথা ঠিক কি না? এখন আপনারা আমারে বুঝিয়ে একটা উত্তর দেন। এক সময় পুকুর পাড়ে ল্যাট্রিন বাথরুম ছিল, এখন আসেনি ভাই? এখন প্রত্যেকের ঘরের ভিতরে বাথরুম। হ্যাঁ, প্রত্যেকের ঘরের ভিতরে বাথরুম। পুকুর নাই, এলাকায় পুকুর নাই হয়ে গেছে ঘরের ভিতরে। সিলেট শহরে যেমন, আপনার রাউতখাই গ্রামের ভিতরেও একই সিস্টেম, ঠিক না? ঘরের ভিতরে পানির ট্যাপ, বাথরুম। বাথরুম হচ্ছে মানুষের সব থেকে প্রাইভেট জায়গা, সিক্রেট জায়গা। বাথরুমে আমরা সব থেকে গোপনে বসি, দরজা বন্ধ করে, ঠিক না? তো এক তো ঘরের ভিতরে, তারপরে আবার দরজা লাগাইয়া আমি বাথরুমের মধ্যে বসতেছি, এত আড়াল। এখান থেকে কাবাগর আমাদের থেকে, ঢাকা থেকে জেদ্দা যাইতে বিমানে 5-6 ঘন্টা সময় লাগে, ঠিক নি? তো এত দূর, হাজার হাজার মাইল দূর আমাদের দেশ থেকে কাবাগর, হাজার মাইল দূরে। মাঝখানে পাহাড় জঙ্গল আছে, উঁচা উঁচা দালান বিল্ডিং আছে। এত এত আড়াল থাকতে, কাবাগরের দিকে এত আড়াল থাকতে কাবাগরের দিকে বসলে অসুবিধা কি? আমি তো ডাইরেক্ট কাবার দিকে মুখ দিয়া বসতেছি না, আমি তো দেয়ালের ভিতরে বসতেছি, বাথরুমের ভিতরে বসতেছি, ঠিক কি না? এটার ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরামগণ বলেছেন, এত এত আড়াল থাকা সত্ত্বেও তুমি 10,000 মাইল দূরেও যদি থাকো, তাও তুমি কাবার দিকে মুখ করে পেশাব পায়খানায় বসতে পারবে না। কারণ হচ্ছে এটা হচ্ছে লিতাজিমিল কাবা, এটা হচ্ছে কাবার তাজিম। এটা কাবার কি? তাজিম। তো কাবা শরীফের তাজিম যদি 1000 মাইল দূর থেকে করা লাগে, আমাদের দেশে অনেক মানুষ আছে বলে যে আচ্ছা ঠিক আছে দাঁড়াইতাম মিলাদে, ঠিক আছে, তো নবী তো আমার সামনে নাই, তে উবাইতাম খেনে। আপনারা বুঝছেন নি বিষয়টা? তো কাবা তোমার সামনে নি, তো কাবা যদি সামনে না থাকলেও সম্মান করা লাগে, রসুলও এমন সম্মানিত, তিনি সামনে না থাকলেও রসুলকে 1000 মাইল দূর থেকেও সম্মান করা লাগে। কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে? এই জিনিসটা নিয়ে মারামারির কোনো কিছু নেই। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। আমার কথা লম্বা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলাম নাশরাহ লাকা সদরাক, ও নবী আমার, আমি আপনার সিনা মুবারক কি বিদীর্ণ করি নাই? এই যে বক্ষ সিনা মুবারক বিদীর্ণ, সিনা সাক করার প্রথম কারণ বললাম, নবীকে এই কুদসি শক্তি দেওয়া যাতে নবী মেরাজে যেতে পারেন। দ্বিতীয় কারণ হচ্ছে জমজমের পানির সাথে নবীজির কলব মোবারককে মিক্সচার দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের পানির মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। 2 নাম্বার কারণ। 3 নাম্বার কারণ হচ্ছে নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতুন নবী করে জমিনে পাঠিয়েছেন। শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীরা তাদের স্ব স্ব মাজার শরীফে সশরীরে জিন্দা।
আপনাদের কি কোনো আপত্তি আছে? সব নবীগণ রওজা মুবারকে কি একটু আমাকে সাহায্য করেন না, একটু শিখে যান, কথাগুলো মনে রাখেন। নবীজি বলেছেন আল আম্বিয়া ওয়া আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আরেক হাদিসে আছে ওয়া হুম ইউসাল্লুন। সব নবীরা তাদের রওজা মুবারকে, সমস্ত নবীরা জিন্দা, তারা তাদের রওজার ভিতরে, তাদের রওজা শরীফের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের জন্য খাবারের ব্যবস্থা করেন। পড়েন সুবহানাল্লাহ। অন্য হাদিসে এসেছে ওয়া হুম ইউসাল্লুন, সব নবীরা রওজা শরীফের ভিতরে নামাজ আদায় করেন। কি করেন? নামাজ আদায় করেন। তো নবীগণ মরানা জিন্দা? এই মেরাজের রাত্রে নবীজির সিনা সাকের মাধ্যমে আল্লাহ পাক চাক্ষুষ আমাদেরকে প্রমাণ দিয়েছেন নবী হায়াতুন নবী। আমি বিষয়টা বুঝাইয়া বলি আপনাদেরকে। আপনারও তো মনে হয় হার্টের সমস্যা আছে, কি রিং লাগানো নাকি বাইপাস করা? এই যে মিস বাবাইয়েরও বাইপাস করা, তাইলে আমার বুঝাইতে সহজ হইব। দেখেন, একজন রুগীকে যখন ডাক্তাররা অপারেশন থিয়েটারে ঢুকায়, তখন তাকে প্রথমে একটা অজ্ঞান করার ইঞ্জেকশন দেওয়া হয়। এই ইঞ্জেকশনের নাম হচ্ছে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়ার জন্য আলাদা ডাক্তার লাগে, অ্যানেস্থেশিয়ার এক্সপার্ট। ওই ডাক্তার ইঞ্জেকশন দিয়ে রুগীকে অজ্ঞান করেন। কত ঘন্টার জন্য রুগীকে অজ্ঞান করা লাগবে অত ঘন্টার হিসাব করে অ্যানেস্থেশিয়া দেওয়া হয়। দেওয়ার পরে এখন রুগীর হার্টের অপারেশন হবে। হার্ট অপারেশন করবেন ডাক্তার। ওই কলব হার্ট যেটা আছে ওটাকে বের করে আরেকটা থালের মধ্যে রেখে আবার নিয়ে ওটা তার বডির মধ্যে লাগাইয়া ওই রুগীকে বাঁচাইতে পারবেন এমন ডাক্তার পৃথিবীতে কেউ আছেন? নাই। যা করার এখানে ভিতরে রেখেই করতে হবে। রিং লাগান আর বাইপাস করেন, যা করেন। কিন্তু আমার রসুলের বেলায় কি ঘটেছে? কলব মোবারককে বের করে আনা হয়েছে, আলাদা থালের মধ্যে রাখা হয়েছে। অপারেশন শেষে রুগীকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই আপনার অপারেশন কেমন হলো, সে কিছু বলতে পারবে? কারণ সে তো অজ্ঞান ছিল। সে কি ছিল? কিন্তু নবীজির সেনাসাকের যে ঘটনা আল্লাহ কোরআনে বলতেছেন শরহে সুদূর, এটা পৃথিবীর কোনো মানুষ বয়ান দেয় নাই, এটা নবীজি নিজেই বয়ান দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। জিবরিল আসলেন, হাদিস শরীফ, জিবরিল আসলেন, আমাকে কাবাগরের উঠানে শোয়াইলেন, আমার সিনা মুবারক ফাড়লেন, আমার কলব মুবারক বার করলেন। এই সব কিছু নবী নিজে বয়ান দিচ্ছেন। আমার কলব মুবারক খালার মধ্যে জমজমের পানি দিয়া ধৌত করলেন, আবার নিয়ে লাগাইলেন, বুক মুবারক জোড়া লাগাই দিলেন। এই সব বয়ান দেওয়া প্রমাণ করে নবীজির শরীর মুবারক, জিসিম মুবারক, জিসমে আনওয়ার, নূরানি জিসিম মুবারক, জিসমে আকদাস, নবীজির পবিত্র শরীর মুবারক কলব ছাড়া আলাদা জিন্দা। নবীজির কলব মুবারক আলাদা জিন্দা। কি বুঝা গেল কি কথা? আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিলে আরো সহজ হবে আপনাদেরকে হায়াতুন নবী বুঝার জন্য। মেরাজের রাত্রে নবীজি ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির হয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম আজান দিয়েছেন। কে আজান দিয়েছেন? নবীজিকে হাত ধরে, হাদিস শরীফে আসছে, নবীজিকে হাত মুবারক ধরে জিবরাইল আলাইহিস সালাম টান দিয়ে ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। পড়েন না সুবহানাল্লাহ। ইমামের মুসল্লায় দাঁড় করিয়ে দিয়েছেন। আজকে আপনি ইমাম নামাজ পড়াবেন, নবীজি নামাজ পড়ালেন। নামাজের ভিতরে ফিকহার মাসলা হচ্ছে শরীরের 8টা অঙ্গ একসাথে জমিনে লাগায়া আল্লাহকে সেজদা দিতে হয়। আমাদের দেশে অনেক অবুজ মৌলবী সাহেবরা আছে, মা বাবাকে কদমবুসি করলে, পীর উস্তাদদেরকে কদমবুসি করলে তারা বলে মাথা নুয়ায়া শিরিক হয়ে যায়। আছে না নাই? কদমবুসি করতে দেয় না, বলে মাথা নুয়াইলে নাকি শিরিক হয়ে যায়। আমি ভুল বললে ভাই আমারে বুঝাইয়া দিবেন। আপনার পকেট থেকে একটা চিরুনি যদি পড়ে যায় মাটিতে, মাথা না নুয়াইয়া তোলা যায় নাকি? বলেন।
যারা কেটস কেটস পড়েন, জুতা ফিতাওয়ালা, জুতার ফিতাটা মাথা না নুয়াইয়া বান্ধা যায়নি ভাই, বলেন? দান কাটেন মাথা আসমানের দিকে দিয়ে নি, জমিনে দান লাগাননি মাথা আসমানের দিকে দিয়ে। প্লেটে যে ভাত খান, ডাইল খান, টক খান, টমেটোর টেঙ্গা, হ্যাঁ, টক ডাইল, এগুলা প্লেটে মুখ লাগাইয়া মাথা নুয়াইয়া খান না? তো ভাত খাওয়ার সময় শিরিক হইল না, জুতার ফিতা লাগানোর সময় শিরিক হইল না, আর কদম বুসি করলে শিরিক হয়ে যায় আজগুবি ফতুয়া, মন গড়া ফতুয়া। মাথা নুয়াইলেই সেজদা হয় না। আলেমরা শুনতেছেন, ভুল বললে আমার সংশোধন করে দিবেন। সেজদা কাকে বলে? সেজদা, মাথা নুয়ানোর নাম সেজদা নয়। সেজদা বলা হয় শরীরের 8টা অঙ্গ একসাথে জমিনে লাগাইতে হয়। কয়টা? দেখেন আপনারা নমাজে লাগান কিনা, আমার সাথে হিসাব করেন। এই তো এশার নামাজ পড়ছেন না, প্রথমে কপাল, প্রথমে কি, তারপরে নাক, কয়টা হইছে? 2 হাতের তালু, সেজদার সময় মাটিতে লাগানো লাগে না? হইল 4, 2 হাঁটু, 6, 2 পায়ের পাতা, 2 পায়ের পাতা আঙ্গুল, হইছে নি 8। কপাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের আঙ্গুল পাতা একসাথে জমিনে লাগাইয়া আল্লাহকে সেজদা দিতে হয়। আমরা কি উস্তাদদেরকে, মা বাবাকে, পীর বুজুর্গদেরকে কদম বুসি করার সময় এরকম 8 অঙ্গ লাগাইয়া সেজদা দেইনি? তাইলে শিরিকটা ওই তো কিতার লাগে, আমারে বুঝাইয়া দাও কোন কারণে শিরিকটা হইতো। আমি সেজদা দিছি নি ভাই? আমি কি সেজদা দিছি? তাইলে কেন শিরিকের ফতোয়া আসলো? আপনি সেজদাই বুঝেন নাই। সেজদা তো আগে বুঝতে হবে, সেজদা কি। এখন আমার কথা অন্যটা, আমি এটা প্রসঙ্গ আসলো মনে হয়ে গেল, এই জন্য কদম বুসির কথা বললাম আর কি। আপনারা এবার আমার বলেন, সেজদাতে 8টা অঙ্গ দেখেন, কপাল, নাক, 2 হাতের তালু, 2 হাঁটু, 2 পায়ের পাতা, এই 8 অঙ্গ লাগাইয়া কোনো মরা মানুষের পক্ষে খাটিয়া থেকে উঠিয়া সেজদা দেওয়া সম্ভব নেই। গুরুস্থান থেকে উঠিয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নেই, সম্ভব না। তাইলে মসজিদে আকসায় যে 1 লাখ বা 2,24,000 সমস্ত নবী, আমাদের নবীর পিছনে যে ইক্তাদাইতু বিহাজাল ইমাম বলে যে 2 রাকাত নামাজ পড়লেন, কয় রাকাত নামাজ ছিল? 2 রাকাত। 2 রাকাতে সেজদা কয়টা? 4টা। 2 রাকাতে সেজদা কয়টা? তো ওই যে নবীরা, শুধুমাত্র ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? 4র্থ আসমানে। কোথায়? 4র্থ আসমানে আছেন ঈসা আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রওজা শরীফ থেকে উঠাইলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে উঠাইলেন, ইসমাইল আলাইহিস সালামকে উঠাইলেন, নূহ আলাইহিস সালামকে উঠাইলেন, দাউদ আলাইহিস সালামকে উঠাইলেন। সমস্ত নবীদেরকে স্ব মাজার শরীফ থেকে উঠাইয়া ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে দিয়া আমার নবীর পিছনে যে 2 রাকাত নামাজে 4টা সেজদা দেওয়াইলেন, এই 60 সেজদায় এরা এই শরীরে 8 অঙ্গ লাগাইয়া সেজদা দিছেন না অঙ্গ সারা দিছেন? তাহলে 8 অঙ্গ লাগাইয়া সেজদা দেওয়া প্রমাণ করে না এরা জিন্দা? কথা বলেন না, প্রমাণ করে কি করে না? শুধু আমাদের নবী নয়, সমস্ত নবীরা জিন্দা। বড় করে বলেন সুবহানাল্লাহ। এর থেকে সহজ করে বুঝানোর আমার কাছে আর কোনো ভাষা জানা নাই। এখন দেখেন, মনে হইলো যে তুই এই কথাটাও বলে নেই, মেরাজের রাত্রে আল্লাহ নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নিলেন কেন? আরশে আজিম থেকে সুজা বরাবর নিচে হচ্ছে কাবা শরীফ। কোথায়? কাবা। পৃথিবীর সেন্টার হচ্ছে খানায় কাবা। আপনি যদি ব্যাস মাপেন পৃথিবীর ফিতা দিয়া, তাইলে কাবাঘর হচ্ছে পৃথিবীর মাঝখানে। পৃথিবীকে এই আরব দেশগুলারে মিডল ইস্ট বলা হয় না? মিডলে তো, মিডলে, এই জন্য তো। তো কাবাঘর তো সারা পৃথিবীর মানচিত্রের মাঝখানে। আল্লাহ পাক তার হাবিবকে আরশে আজিমে নিবেন মেরাজের রাত্রে, লামাকানে নিবেন। তো আল্লাহ তো সোজা উঠায়া নিয়ে যেতে পারতেন, পারেন কি পারেন না? কিন্তু আল্লাহ তার হাবিবকে মদিনা নিলেন, মাদায়ান নিলেন, ফিলিস্তিন নিলেন। এই লেফট রাইট কেন করাইলেন? সব আলোচনা তো আজকে এক রাত্রে করা সম্ভব না। আমি মেরাজের বয়ান আমার মসজিদে, আমার মিসবা ভাই জানেন, 1.5 মাস 2 মাস ধরে করি, তাও শেষ হয় না। আমি জুম্মা পড়াই একটা মসজিদে সিলেটে। তো আমি শুধু ফিলিস্তিনের মসজিদে আকসায় নবীকে কেন নেওয়া হলো তার কারণ আপনাদেরকে বলছি।
ওলামাই কেরামগণ লিখেছেন 3টা কারণে নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় নেওয়া হয়েছিল। একটা কারণ হচ্ছে হাদিস শরীফে আছে লা তাশুদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতা মাসাজিদ, 3 মসজিদ ছাড়া অন্য কোনো মসজিদে সওয়াবের নিয়তে সফর করা জায়েজ নাই। কয় মসজিদ? খানায়ে কাবা, বাইতুল্লাহ, মসজিদে নববী আর মসজিদে আকসা। হাদিস শরীফে আসছে নবীজি বলেছেন কেউ আল্লাহর ঘর বাইতুল্লাহ 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব হয়। আমার মসজিদে মদিনা শরীফ এসে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে 50,000 রাকাতের সওয়াব হয়। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যদি কাবা ঘরে 1 রাকাতে 1 লক্ষ হয় তাইলে মসজিদে নবী শরীফে 1 রাকাতে 2 লক্ষ রাকাতের সওয়াব হবে। কারণ এখানে মসজিদও আছে, নবীও আছেন, পড়েন না সুবহানাল্লাহ। আর মসজিদে আকসায় নবীজি বলেছেন কেউ যদি 1 রাকাত নামাজ পড়ে 25,000 রাকাতের সওয়াব হবে। সুবহানাল্লাহ। এখন খানায়ে কাবা নবীজির কদমে পাকের স্পর্শ পেয়েছে। মসজিদে নবী শরীফ তো নবী নিজেই বানিয়েছেন, কিন্তু ফিলিস্তিনের মসজিদে আকসায় তো নবী কখনো যান নাই। এই জন্য আল্লাহ পাক মেরাজের রাত্রে সুযোগ বুঝে নবীকে ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আমাদের নবীর কদমে পাকের স্পর্শ লাগিয়ে মসজিদে হারামের সাথে, মসজিদে নববীর সাথে মসজিদে আকসাকেও আল্লাহ দামি করে দিয়েছে। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে সমস্ত নবীরা আমাদের নবীকে না দেখেই আমাদের নবীর উপরে ঈমান এনেছে। সব নবীরা আমাদের নবীর উপরে ঈমান এনেছেন। আমাদের যেই কলিমা, একই কলিমা নবীদের ছিল, নবীদের উম্মতের কলিমা আলাদা ছিল। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ। উম্মতরা নবীদের উপরে ঈমান এনেছেন। আর সব নবীরা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঈমান এনেছেন। পড়েন সুবহানাল্লাহ। কোন নবী আমাদের নবীকে দেখেন নাই, কিন্তু ঈমান এনেছেন। আল্লাহ পাক মেরাজের রাত্রে সব নবীকে একত্রিত করে আল্লাহ বলেন যাও, দেখো নাই আমার নবীকে, তাও ঈমান এনেছো, আজকে মেরাজের রাত্রে সুযোগ দিলাম, প্রাণ বড়ে আমার রসুলকে দেখে নাও, দেখো, দেখে নাও। আর 3 নাম্বার হচ্ছে আল্লাহ পাক আমাদের রসুলকে ইমামুল মুরসালিন বলেছেন। কি আমাদের রসুলকে ইমামুল, সমস্ত রসুলগণের ইমাম। কোনো সন্দেহ আছে? কলিমা শরীফের ভিতরে আছে না নাই? ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আসেনি? তো আমাদের রসুল তো কোনো নবীর ইমামতি করেন নাই, কারণ আমাদের রসুল তো অন্যান্য নবীদের আগে আসেন নাই জমিনে। আমি ইমামতি করতে গেলে তো আমার সাথে আপনারও জমিনে থাকা লাগবে। তো রসুল যখন জমিনে এসেছেন তখন তো ঈসা নাই, ইব্রাহিম নাই, নূহ নাই, আদম নাই, কেউ তো জমিনে নাই। তো ইমামুল মুরসালিন কথাটা তো সত্য হইল না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাত্রে সমস্ত নবীদেরকে স্ব মাজার শরীফ থেকে উঠায়া ফিলিস্তিনের মসজিদে আকসায় হাজির করে আমাদের নবীকে ইমাম বানিয়ে, সমস্ত নবীদেরকে মুসল্লি বানিয়ে, বাস্তবে আমার রসুলকে ইমামুল মুরসালিন বানিয়ে দিলেন। আর কোনো আপত্তি রইল না। বড় করে বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো আমরা সেই নবীর উম্মত। তো নবীজির আলাম নাশরাহ লাকা সদরাক, এটার তৃতীয় কারণ হচ্ছে নবীজির সিনা মোবারক সাক করে আল্লাহ পাক বুঝাইলেন আমার নবী জিন্দা, হায়াতুন নবী। ঠিক কিনা বলেন? আমার নবী জিন্দা। চতুর্থ কারণ হচ্ছে মুফাসসিরিনে কেরামগণ বলেছেন নবীজিকে সিনা সাক করে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে এলেম এবং সবর দান করেছেন। এলেম এবং সবর, এলেম মানে জ্ঞান, সবর মানে ধৈর্য। লম্বা চড়া কথা বলছি না, এগুলো এক একটা বিস্তারিত আলোচনা করলে এক একটাই 1 ঘন্টা বলার মতো। এক কথায় বলছি, নবীজিকে এমন এলেম আল্লাহ পাক দান করেছেন। নবীজি যখন সিনা সাক করা হলো, বয়স যখন 4 বছর, প্রথমবার হালিমাতুস সাদিয়ার আরেকজন ছেলে সন্তান ছিলেন নবীজির দুধ ভাই। হ্যাঁ, আপনারা আলেমদের কাছ থেকে শুনেছেন। উনি দৌড়ে বাড়িতে এসে বললেন, মা মা, আরব দেশ থেকে, মক্কা থেকে যে আমার ভাইকে এনেছো, ওই ভাইকে সাদা পোশাকওয়ালা 2 জন মানুষ এসে শুয়াইয়া মেরে ফেলেছে। তখন হযরত আলিমা পাগল হয়ে দৌড়াইয়া গেছেন, কোথায় আমারে নিয়ে যাও। তো ওখানে তো জিবরাইল আলাইহিস সালাম ছিলেন, সাথে আরেকজন ফেরেশতা ছিলেন। তারা তো চলে গেছেন, কাজ শেষ, তারা চলে গেছেন।
এবার তিনি হালিমা গিয়ে দেখেন নবীজি একটা পাথরের উপরে মাথা মোবারক নিচের দিকে দিয়ে আমরা যে মুরাকাবা করি, মুরাকাবার হালতে নবীজি বসে আছে। হযরত হালিমা গিয়ে নবীজিকে জড়ায়া ধরিয়া গালে, ঠুটে, কপালে বারবার চুমা খাচ্ছেন যে আমি আরেকজনের দন আনছি। আর এই দনের বয়ান তো এখন দেওয়ার আপনাদের হাতে সময় নাই আমার। এই নবীকে আনার সাথে সাথে উনার বকরির উলান দুধে ভরে গেছে, উটের উলান দুধে ভরে গেছে। উনার ঘরে সন্ধ্যার পরে বাতি জ্বালানো লাগতো না, নবীজির নূর মুবারকের আলোতে ঘর আলোকিত হয়ে যেত। উনার ঘরের অভাব দূর হয়ে গেছে। তো এমন সন্তানকে উনি হারাতে চান? তো উনি তো পাগল হয়ে গেছেন আর চুমা খাচ্ছেন আর বলতেছেন বাবা তোমার কি হয়েছে, কি হয়েছে? নবীজি বলছেন কিছুই হয় নাই, আমি ঠিক আছি। বলেন না কি হয়েছে বলো। নবীজি বলছেন ঘটনা এই হয়েছে, দুইজন ফেরেশতা, দুইজন মানুষ আসলেন, আমাকে শোয়াইলেন, এই যেটা আপনাদেরকে বয়ান দিলাম, এই কাহিনী ঘটলো। তো এখন তুমি ঠিক আছো? নবীজি বললেন হ্যাঁ আমি ঠিক আছি, তবে আগে আমি উপরের দিকে তাকাইলে আসমান দেখতাম, এখন উপরের দিকে চোখ তুললে আমি আল্লাহর আরশে আজিম দেখি। আগে আমি নিচের দিকে তাকাইলে বালু পাথর কঙ্কর দেখতাম, এখন আমি নিচের দিকে তাকাইলে আল্লাহর সৃষ্টির শেষ সীমানা তাহাতা সারা পর্যন্ত দেখতে পাই। এটাকে বলে এলেম, জ্ঞান। আল্লাহ পাক অমিন উলুমিকা ইলমুল লাওহে ওয়াল কালাম, আল্লাহ পাক নবীকে লৌহ কালাম সমস্ত জ্ঞান দান করে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আর নবীকে দিলেন সবর, নবীকে আল্লাহ পাক দিলেন সবর। তায়েফে নবীকে মারতে মারতে নবীজির রক্ত মোবারক খরম মোবারকের সাথে লেগে গেছে, পা মোবারক আর খরম মোবারকে চট লেগে গেছে। জিবরাইল আলাইহিস সালাম এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে হুকুম করুন, আমি যদি একটা পাখা দিয়া চাপ দেই তায়েফ চুরমার করে ফেলবো, অস্তিত্ব থাকবে না। নবীজি বললেন না জিবরিল, এদেরকে মেরে ফেললে আমি ইসলামের দাওয়াত কার কাছে দিব? সুবহানাল্লাহ। কি সবর, কি ধৈর্য আল্লাহর রসুল ধরেছেন দিন ইসলামের জন্য। তো এটা হচ্ছে চতুর্থ কারণ। মুহতারাম হাজিরিন, তো আলাম নাশরাহ লাকা সদরাক এর অর্থ হচ্ছে এইটা যা বললাম। 2 নম্বর আয়াত ওয়াদানা আনকা উজরাক আল্লাযী আনকাদা যহরাক, এর অর্থ সহজ করে বলে দিয়ে 3 নম্বর আয়াতে গিয়ে আলোচনা শেষ করে দিব আজকে। নবীজিকে কাফেররা যে নবীজির কথা শোনে না, ইসলামের দিকে আসে না, দাওয়াত কবুল করে না, এটা নবীজিকে বড় কষ্ট দিত। কি করত? বড় কষ্ট দিত। এই জন্য আল্লাহ পাক বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠের বোঝা আমি নামিয়ে দিয়েছি। বহু কাফের যারা আপনার বিরোধিতা করেছে তারাও এসে ইসলামের সুশীতল ছায়াতলে দাখিল হয়ে গেছে। পড়েন সুবহানাল্লাহ। সেটার বয়ান এখন আর দিব না আমি। 3 নম্বর ওয়ারাফা'না লাকা যিকরাক ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখানে আলেম ওলামা থাকলে সহজে বুঝতেন, আপনাদেরকে এগুলা বোঝানো কঠিন, এগুলা ক্লাসের কথা। ওয়ারাফা'না নুন আলিফ জবর না আছে, আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেছে। আমি আপনার মর্যাদাকে, জিকিরকে বুলন্দ করেছি। পড়েন সুবহানাল্লাহ। আচ্ছা খেয়াল করুন, কথাটা খেয়াল করবেন। আমি যে গাড়ি নিয়ে আসছি, আমার একজন ড্রাইভার গাড়ি চালানোর আছে না? আপনাদের এলাকায় টমটম চালায়, সিএনজি চালায় ড্রাইভাররা আছে না? আছে। হ্যাঁ, প্রধানমন্ত্রীর গাড়ি চালায় ড্রাইভার আসেনি? তো প্রধানমন্ত্রীর ড্রাইভার আর আপনার রাউতখালীর ড্রাইভার এক সমান নেই। প্রধানমন্ত্রীর ড্রাইভারের পাওয়ার তো মন্ত্রীর মতো। কন্যা ঠিক না বেটি? হ্যাঁ, এটা কেন হইল? সোহবতের কারণে। কত কাঠের টুকরা দিয়ে আমরা আগুন জ্বালাই, কুত্তারে বাড়ি দেই, ঠিক কিনা বলেন? কিন্তু রিয়াল যেটা, রেহেল যেটা, এটারে আমরা সুমা খাই। খাই কি খাই না ভাই? কেন? কোরআনের কারণে। কিসের কারণে? কোরআনের কারণে। আমরা যে গিলাফ দিয়ে কোরআন শরীফকে পেছায়া রাখি, সেই গিলাফে আমরা চুমা খাই। কেন খাই? কোরআনের কারণে। যে জুতা পায়ে দেন, অ্যাপেক্স থেকে একটা জুতা কিনতে গেলে, অ্যাপেক্স, জেনিস, এগুলা থেকে একটা ভালো জুতা কিনতে গেলে 6-7 হাজার টাকার দরকার, ঠিক না? ভালো একটা জুতা, কিন্তু একটা টুপি 50-60-100 টাকায় পাওয়া যায়, ঠিক না? কিন্তু জুতারে কোনোদিন সুমা খাননি। 7,000 টাকার জুতা বলে কি কোনোদিন সুমা দিছেন? কিন্তু টুপিটা যদি মাটিতে পড়ে যায়, এটা তুলিয়ে আমরা সুমা দেই, যদিও এটার দাম কম, কিন্তু মাথার সাথে এটার সম্পর্ক, ঠিক কিনা বলেন? এটার সম্পর্ক কিসের সাথে? আর ওটার সম্পর্ক পায়ের সাথে। জুতার সম্পর্ক কিসের সাথে? এই জন্য আমরা জুতারে চুমা খাই না, এটারে চুমা খাই। তাহলে বোঝা গেল সঙ্গের কারণে এটার দাম বেড়ে যায়। বাড়ে কি বাড়ে না? এবার
আল্লাহ বলতেছেন আমি আমি আপনার মর্যাদা জিকিরকে বুলন্দ করেছি। পড়েন না সুবহানাল্লাহ। তো আল্লাহ যদি বলেন বুলন্দ করছি, মোল্লা কমাইতে পারবো নি? বলেন পারবো নি? আমি একটা উদাহরণ দিলে হাজার কথা আপনি এক কথায় বুঝে যাবেন। আমরা উদাহরণ এই কারণ দেই যাতে করে ওয়াজগুলো আপনারা সহজে বুঝতে পারেন, এই জন্য উদাহরণ দিই। হাজার লক্ষ কথাকে বোঝানোর জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি। আল্লাহ পাক তার নবীর জিকিরকে, জিকির মানে স্মরণ, জিকির মানে কি? স্মরণ। নবীর জিকিরকে আল্লাহ পাক কিভাবে উঁচা করেছেন, উঁচা করেছেন, বুলন্দ করেছেন, আমি একটা উদাহরণ আপনাদেরকে দিব। হাজারো লক্ষ উদাহরণ আছে, কোরআনে আয়াত আছে, তফসির আছে, হাদিস আছে, সেদিকে আমি যাচ্ছি না। আমি আপনাদেরকে ছোট করে একটা উদাহরণ দিচ্ছি। 5টা ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এটা আমার আজকের আলোচনা শেষ, মনোযোগ দিয়ে শুনেন। নামাজ কয় ওয়াক্ত পড়ি? 5 ওয়াক্ত নামাজে দিনে 5 বার আজান হয় কি হয় না? হ্যাঁ। সারা পৃথিবীতে এমন কোনো দেশ নাই, পৃথিবীতে প্রায় 200টা রাষ্ট্র আছে, হ্যাঁ, 800 পনে 800 750 পনে 800 কোটি মানুষ বাস করে সারা পৃথিবীতে। এর মধ্যে সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান আছে, আলহামদুলিল্লাহ বলেন। যদিও আমরা সারা পৃথিবীতে মাইর খাচ্ছি আমাদের আমলের কারণে, সেটা আলাদা বিষয়। সারা পৃথিবীতে 200 কোটির কাছাকাছি মুসলমান। আমি এই গত সেপ্টেম্বর মাস পুরা মাস আমেরিকায় ছিলাম, কানাডায় আমি মাহফিল করেছি, আমেরিকায় প্রতি বছর আল্লাহ আমার নেন। আমি ফ্রান্সে মাহফিল করেছি, ডেনমার্কে মাহফিল করেছি, লন্ডনে মাহফিল করেছি। সমস্ত পৃথিবীর যেখানে গিয়েছি সেখানে মসজিদ পেয়েছি, আলহামদুলিল্লাহ। শুধু আমেরিকায় 2500 মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলেন। 2500 মসজিদ আছে আমেরিকায়, ছোট কথা না, বড় কথা। 2500 মসজিদ আছে আমেরিকার জমিনে। তো কথাটা এই কারণে বলছি, আপনি লন্ডন যান, ফ্রান্স যান, সুইডেন যান, জার্মানি যান, ডেনমার্ক যান, যেখানে যাবেন মসজিদ আছে না নাই? আজান আছে না নাই? আছে। সারা পৃথিবীর হিসাব আমি আপনাদেরকে দিতে পারবো না এখন। আরব দেশগুলোর কথা যদি বলি, সৌদি আরব, দুবাই, বাহরাইন, কুয়েত, কাতার, ইরাক, ইরান, সোমালিয়া, সুদান, মিশর, তিউনিসিয়া, আলজেরিয়া, লিবিয়া, লেবানন, হ্যাঁ, আফগানিস্তান, সারা পৃথিবীতে মসজিদ আছে না নাই? হাজার হাজার মসজিদ আছে। আজান হচ্ছে কি হচ্ছে না? আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, প্রায় 40 কোটি মুসলমান বাস করে। পাকিস্তান প্রায় 15 কোটির উপরে মুসলমান বাস করে, লক্ষ লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ পড়েন। আমি আপনাদেরকে আরব দেশের হিসাব দিচ্ছি না, ইন্ডিয়া পাকিস্তানের হিসাবও দিচ্ছি না, কেবল বাংলাদেশের 56,000 বর্গ মাইলের 64 জেলার ভেতর থেকে আমি ইসলামিক ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কার্যালয়ে বহু বছর আমি ইমাম ট্রেনিংয়ে ক্লাস নিয়েছি। গেস্ট অতিথি শিক্ষক হিসাবে ইমাম প্রশিক্ষণে গিয়ে আমি ক্লাস নিতাম। তো ইসলামিক ফাউন্ডেশনের সাথে আমার একটা যোগসূত্র আছে। আমি একটা গবেষণাও করেছি মসজিদ, মাদ্রাসা, খানকায়গুলা নিয়ে। বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের হিসাব তালিকা অনুযায়ী প্রায় 3 লক্ষ মসজিদ আছে, আলহামদুলিল্লাহ বলে। আর হিসাবে নাই এরকম আরো প্রায় আছে 2 লক্ষ মসজিদ। আপনি পৃথিবীর কোথাও, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আমি তো সারা পৃথিবীতে যাই নাই, কিন্তু 10-12টা দেশ আমি ঘুরছি। বাংলাদেশের মতো এত ঘন ঘন মসজিদ আপনি পৃথিবীর কোথাও পাবেন না। আপনি ঢাকা থেকে সিলেট আসবেন, সিলেট থেকে ঢাকা যাবেন, আধা কিলোমিটার পর পর ডানে বামে যে কোনো জায়গায় দাঁড়ায় মসজিদে নামাজ পড়তে পারবেন, আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু একটা অসুবিধা আছে আমাদের দেশে, মসজিদগুলোতে মহিলাদের কোনো নামাজের জায়গা নেই। হানাফি মাযহাবে মহিলারা জামাতে যেতে পারবেন না, এই মাসলা মনে রাখতে হবে। কিন্তু মহিলাদের জন্য রাস্তার পাশের মসজিদে আলাদা একটা নামাজের জায়গা থাকা দরকার, নাহলে পথিক মহিলারা, আমরা গাড়িতে আমাদের বউ বাচ্চাদেরকে বসায় রাখি, আমরা গিয়ে নামাজ পড়ি, তো উনার উপরে কি নামাজ ফরজ না? ওনার উপরে তো নামাজ ফরজ। তো যাই হোক, সেটা আলাদা কথা, এটা আপনারা কিছু করার নাই। এটা হচ্ছে মানুষ, সরকারের সিদ্ধান্তের ব্যাপার, আমাদের অনেক ব্যাপার।
যেটা বলছিলাম, বাংলাদেশে প্রায় 5 লক্ষ মসজিদ আছে। পড়েন আলহামদুলিল্লাহ, জোরে বলেন না আলহামদুলিল্লাহ। আমরা ছোটবেলার থেকে পড়তেছি ঢাকা ইজ দ্য সিটি অফ মস্ক। ঢাকাকে মসজিদের শহর বলা হয়, ঠিক না বেঠিক? এখন এই যে প্রায় প্রায় 5 লক্ষ মসজিদ বাংলাদেশে আছে, আমি ধরলাম আপনাদেরকে বোঝানোর জন্য 5 লক্ষ। 5 লক্ষ মসজিদে দিনে কয়বার আজান হয়? 5 বার। বলেন কয়বার? তাহলে 5 লক্ষ গুণ 5 সমান 25 লক্ষ। 25 লক্ষ বার আজান হলে 25 লক্ষ বার একামত হয়, কারণ প্রত্যেকটা জামাতের আগেই একামত হয়, ঠিক কি না? তাইলে 25 লক্ষ বার একামত, 25 লক্ষ বার আজান। 25 লক্ষ বার আজানের ভিতরে, 25 লক্ষ বার একামতের ভিতরে সুন্নি ইমাম, সুন্নি মুয়াজ্জিন, ওয়াহাবি, দেওবন্দি, তবলিগি, খারেজি, যেই দলেরই হোক, সমস্ত মুয়াজ্জিনরা আজান এবং একামতে 2 বার করে আমার নবীর নাম মোবারক আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ উচ্চারণ করেন কি করেন না? তাইলে 50 লক্ষ গুণ 2 সমান কত? 1 কোটি। তার মানে আজান এবং একামতের ভিতরে, এটা ইউরোপ আমেরিকার হিসাব নয়, এটা মধ্যপ্রাচ্যের হিসাব নয়, এটা আরব দেশগুলোর হিসাব নয়, এটা ভারত পাকিস্তানের হিসাব নয়। কেবল বাংলাদেশের 64 জেলায় 56,000 বর্গ মাইলের ভূখণ্ডের ভিতরে 1 বছরেও নয়, 1 মাসেও নয়, 1 সপ্তাহেও নয়, একদিনে ফজর থেকে এশা পর্যন্ত মসজিদের মিনারাত থেকে আমার আপনার নবীর নাম মোবারকের জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। তো তুমি ইয়া নবী সালাম আলাইকা বললেই কি আর না বললেই কি, কি যায় আসে আমার নবীর? বলেন তো, কেউ যদি ইয়া নবী সালাম আলাইকা না বলে তাতে কি আসে যায়? সে সারাদিন 5 ওয়াক্ত নামাজে, আজানে, কামতে কান ধরে আমার নবীর নামের জিকির করে। কথা ঠিক না বেঠে? নাকি কোনো মুয়াজ্জিন সাহেব বসে বসে কোনোদিন আজান দিছে নাকি? তো আজানে দাঁড়ায়া নবীকে সালাম দেওয়া যায়, তো মিলাদে দাঁড়াইলেই বেদাত হয়ে যায়, কারণ কি বুঝলাম না তো। এই ঠাটাটা কেন পড়লো? হ্যাঁ, মিলাদেই সব ঠাটা পড়ছে, আজানে পড়ে নাই। হ্যাঁ, আপনারা জুম্মার নামাজে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব খুতবা দেন না? খুতবা কোথায় দাঁড়ায় দেয়? মিম্বরে বসে না দাঁড়াইয়া? উবাইয়া। হ্যাঁ, উবাইয়া দেয়। তো উবাইয়া যে খুতবা আরম্ভ করে পয়লা কিতা পড়ে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম পড়ে না? তো পয়লা লাইনেই তো রসুলরে সালাম দিল, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। রসুলকে সালাম দিছেন না? উবাইয়া দিছে না বইয়া দিছে? তো মিম্বরে দাঁড়াইয়া নবীকে সালাম দেওয়া জায়েজ আর মিলাদে না জায়েজ, এই দ্বিমুখী ফতোয়া আপনি কোথায় পেলেন? কবর জিয়ারত বইয়া করে না দাঁড়ায়া করে? কবর জিয়ারত আপনাদের এলাকায় করেননি? উবাইয়া না বইয়া? হ্যাঁ, তো কবর জিয়ারতের সামনে, গুরুস্থানের সামনে গিয়ে পড়েন কিতা? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম সালাফুনা ওয়া নাহনু লাকুম তাবায়ুন ওয়া ইনশা আল্লাহু লাহিকুন। হ্যাঁ, আমরা বলি যে হে কবরবাসী তোমাকে সালাম, আর আমরাও তোমার ইত্তেবা করতেছি, কিছুদিনের মধ্যে আমরাও আসিয়া তোমার সাথে মিলিত হব, ঠিক কিনা বলেন? তো কবরে, গুরুস্থানে লাশ মরানা জিন্দা ভাই? বলেন, কবরে মুর্দা লাশ মরানা জিন্দা? মরানা জিন্দা? মরা। তো কবরে, গুরুস্থানে গিয়া মরা মানুষের সামনে দাঁড়াইয়া আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসী তোমাদেরকে সালাম বললে ইমান যায় না, আর ইয়া নবী সালাম আলাইকা বললে ইমান চলে যায়। ইমান কি এত কচু পাতার পানি নাকি ভাই? হ্যাঁ, আমাদের ইমান এত দুর্বল নয়। আমাদের ইমান কি এত দুর্বল? আমাদের ইমান এত দুর্বল নয়। যেটা বলছিলাম, প্রতিদিন মসজিদের মিনারাত থেকে, বাংলাদেশের জমিন থেকে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর জিকির 1 কোটি বার উচ্চারিত হয়। এমদাদ সাহেব রাউতখাই আজকে 29শে ডিসেম্বর 2025 ইংরেজি মাহফিলে আসছেন, পোস্টার টানাইছেন, মাইকে হয়তো গতকাল একটু বলছেন আর আজকে 2-1 বার নাম বলছেন, এরপরে শেষ, ঠিক কিনা বলেন?
আপনি আমি আজকে আমরা এখানে যারা বসা আছি, নবীজির হাদিস শরীফ শুনেন। নবীজি বলেছেন 100 বছর পর এখানে আমরা যারা আছি কেউ জীবিত থাকবো না। কথা ঠিক না বেটি? কেউ কি জীবিত থাকবো? আমরা কেউ থাকবো না। 2-3 জেনারেশন পরে এখানে যদি আমি আপনাদেরকে জিজ্ঞেস করি বাবার নাম বলেন, সবাই পারবেন, কিন্তু দাদার নাম বললে অনেকেরই বেড়া লাগবো। কয়েন লাগতই না লাগতো না? লাগবই না লাগতো না? দাদার নাম বললে অনেকেরই প্যাস লাগবে। দাদার বাপের নাম জিজ্ঞেস করলে আপনাদের বেশিরভাগই পারবেন না। ঠিক না বেটি? তার মানে আমার জিকির আমি মারা যাওয়ার পর যদি কোনো ভালো কাজ করে যাই, আমার আলোচনা হয়তো আমার ছেলের বংশ করব, তারপরে আমার নাতির বংশ, তারপরে শেষ। ঠিক কি না বলেন? কিন্তু 1500 বছর আগে আমার রসুল জমিন থেকে পর্দা করেছেন। সেই রসুলের জিকির আপনি মিলাদে করেন বা না করেন, মাহফিলে করেন বা না করেন, আজানের ভিতরে, একামতের ভিতরে, নামাজের ভিতরে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আছে না নাই? তাহলে সেই নবীর জিকির আল্লাহ আজানে দিয়ে রেখেছেন, একামতে দিয়ে রেখেছেন, নামাজের ভিতরে দিয়ে রেখেছেন। সেই নবীর জিকির বন্ধ করার ক্ষমতা পৃথিবীর কোনো মায়ের বেটার আছে? এটাকে বলা হয় ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবী আমার, আপনার জিকিরকে আমি আল্লাহ বুলন্দ করেছি। অটোমেটিক চলবে, অটোমেটিক ট্যাপ চালানো আছে, বাজতে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে আজকের আলোচনার সারসংক্ষেপ, আমি সূরা ইনশিরার পুরো আলোচনা করতে পারি নাই, কিন্তু আর করতে চাই না, কারণ আমার আলোচনা পুরো 1.5 ঘন্টা হয়েছে। এর বেশি ওয়াজ করলে আপনাদের মনে থাকবে না, আমি বন্ধ করে দিলাম। এখন সূরা ইনশিরাত থেকে আমরা আজকে যা পেলাম, মূল সারসংক্ষেপ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের জিকিরকে সবার উপরে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। নবীজির নাম মোবারক উচ্চারণ না করলে আজান হবে? বলেন। কেউ যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর পরে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ না বলে হাইয়া আলাস সালাতে চলে যায়, আপনি তারে আর মুয়াজ্জিনের চাকরি দিবেননি। সুতরাং এই নবীর শানে রিসালতের পতাকা মসজিদের মিনারাত থেকে পথ পথ করে উঠতেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক নবীজির শান মান আমাদেরকে বুঝার তৌফিক দিন, সবাই পড়ুন আমিন। 2 মিনিট কথা বলবো, 2 মিনিট কথা বলতে চাই। ডিসেম্বর মাস শেষ, আজকে 29 তারিখ, ঠিক কিনা?